দুইটা মাইল লাগছে একবার আর গুরু চুরি গেছে তো চুরি হয়েছে পরে হ্যাঁ করছি কি তা মেম্বারের কাছ থেকে দস্তখত দিয়া সুরে লেগেছে গরুর বাজারে। এখন মালিকে কুস্তে কুস্তে গরুর বাজারে গিয়ে গাবতলি এই গরু তো আমার সুরে কয়ে বলে রসিদ করেছি। এখন দুইজনে মাইল লাগছে সুরে কয় আমার মালিকে কয় আমার। এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া কথা বলছেন না, তখন বেলায় তফসির করে হ্যাঁ তাহলে কেলেকে মাইল করস বেলা আবার বাসা আছেন নোয়াখালী আর কি আপনার নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না বুঝাবার লেগে কইতাছি নোয়াখালী কেউ তাহলে কয় না বলে আমরাও কইসে বুঝি না এটা বুঝাবার লেগে। তখন কয় এই তাহলে কেন মাইল করছে কয় দেখেন না এটা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে লইছি এটা আমার। তখন বেলা কয় কিতা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত তোরা আমার আমিন মানুষ নি তা আমি কোরআন দেওয়া হয়েছিল করেন হেবিলে কোরআন দেওয়া হয়েছিল করেন আচ্ছা তো ঠিক আছে কোরআন দিয়ে যদি ফয়সালা হয় এটা কেন মানবে ইয়া আল্লাহ ঘুমাই গেছেন কেন কোরআন দেখাইছিল তখন দুজন ঠিক আছে আপনি ফয়সালা করে দেন কোরআন দেয় বেড়া তখন কয় ওয়াতিনি ওয়াজাইতুনি আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না ও তোরে চিনি না ওয়াতিনি ওয়াজাইতুনি তোরা কই থেকে আসত কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুরে চিনি না আমি তোরারে চিনি না ও হাজাল বালাদরে হরে ও হাজাল বলো দিল আমিন আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিলে দেখা এখন এই কথা কইয়া বেড়া দেখা এখন সুরে খাইছ নি তুইও খাইলে না আমিও খাইলাম না মোল্লা দি কোরআন দেখাইছে করে লইয়া দেখা আল্লাহ কি তো কইছিলি তখন গরু গরু এমনি একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বেলা সাক্ষী সর মোল্লা রেখা ধরি বুঝলেন না। তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করিয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করিয়া যারা স্বার্থ হাসিল করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর ষড়যন্ত্র শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয় আল্লাহকে অপব্যাখ্যা দেয় রসুলকে অপব্যাখ্যা দেয় এই জাতীয় অপব্যাখ্যা দেয় বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয়া গেছে। তাই আলেমরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দিনের ক্ষতি তাই দাওয়াত তাবলীগ চলতনি আর এখন দাওয়াত তাবলীগের কাজ চলবে চলছে চলবে যেরকম ঠিক কিনা তবে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে না কার নেতৃত্বে আর শুধু এখন লক্ষ্য করে দেখেন আজকে আরেকটা ষড়যন্ত্র শুরু হয়েছে আর শুধু এখন আমার দেখা লন্ডন আমেরিকা সহ বিশ্বের তো না হইল একটা 50টা রাষ্ট্রের কম না শহর তো দেখছি এমন কোন দেশ নাই যেই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ হয় না আর তো এরকম এটা এমন একটা মকবুল জামাত এটা উলামাই কেরাম দেওবন্দের উলামাই কেরামের তত্ত্বাবধানে শুরু হয়েছে আর তো এরকম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে শুরু হয়েছে তিনি দারুল উলুম দেওবন্দ থেকে তিনি এলমে ওহির জ্ঞান হাসিল করছেন আলেম হয়েছেন এটা সমস্ত উলামায়ে কেরামের সহযোগিতা এমন একটি মকবুল জামাত যে সারা বিশ্বে আমরা অনেক সময় জঙ্গিবাদ করতে পারে কারণ বড় সিলি মারি রাহ মারি হ্যান করুম ত্যান করুম
কিন্তু দাওয়াতের তবলিগওয়ালারা ওয়াজও কোনো সিল্লিও দেয় না। আর তো ধরে কেমন এটা এমন এক জামাত, এটা লবণ বেশি দিলেও কয় না আলহামদুলিল্লাহ করে গিলে দেয়। মাঝের এখান ঠিক না, এটা তাৎপর দিলেও কিচ্ছু কয় না। এটা না পদের লোক আছে, না সভাপতি হওয়ার কোনো লোক। এই কারণে বিশ্বের ইহুদি বেঈমান কাফেররা তারা দেখে যে এটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছুই কই আজকালি যায় না। এখান ঠিক কিনা? কিন্তু তলে তলে লন্ডনের মতো দেশে, লন্ডনের রাজধানীতে 13 একর জায়গা নিয়ে হলো মার্কাজ মসজিদ। প্রতি সপ্তাহের সব গুজারিতে 5 থেকে 7 হাজার লোক জমা হয়। তাইলে চিন্তা করেন, বেঈমান কাফেররা চিন্তা করে দেখে যে ইদার দ্বারা ইদার না সন্ত্রাসী কোয়া যায় না জঙ্গিবাদ কোয়া যায়। মাঝে কথা বুঝছেন না? আমরা তো সর মারলে হালটা সর দেবে এক কাজা করেন, তবলিগের একটা সর খাইলে ভাই কষ্ট হয়েছে। মাঝের এখান ঠিক না, এটার তো হিনানির কোনো হক নাই। অথচ দাওয়াত তবলিগের মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বেশিরভাগ দাওয়াত তবলিগওয়ালাদের মাধ্যমে। বিশ্বে যত মুসলমান হইতেছে, আমেরিকাতে গড়ে প্রতিদিন 15 থেকে 20 জন লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। টুইন টাওয়ারে হামলার পর থেকে আরো বেশি কাজ হইতেছে। টুইন টাওয়ারে হামলার পরে অনেক আলিম উলামারও আটকাইলায়, কিন্তু দাওয়াত তাবলীগরা আটকাইতে পারে না, কারণ কিচ্ছু কোয়া যায় না তো যাবে মাঝের এখান ঠিক না। তাই ইহুদি খ্রিস্টানদের আজ দেখে যে ইদারে ছেড়ে দিলে হয় না, এটা সারা বিশ্বে নীরবে কাজ করতেছে, যাদের মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিশ্বে মুসলমান হচ্ছে। মাঝের এখান ঠিক না, ঐক্যবদ্ধ হচ্ছে। এই কারণে আজকে তাবলীগের ভিতরে ষড়যন্ত্র ঢুকাইয়া দিয়া, প্রয়োজন ঢুকাইয়া দিয়া ছাড়ছে। আর কিচ্ছু না, যে আলিম উলামার কাছ থেকে তাবলীগকে যদি বিচ্ছিন্ন করা যায় তাহলে এই সাধারণ পাবলিকের ইমান আমল নিরাপদ থাকবে না। আর শুধু এখন এই দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের আলিম উলামার কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে দেখা যাবে যে এই সাধারণ লোক যারা, তাদের ইমান আমল নিরাপদ থাকবে না, হালাল হারাম বৈধ অবৈধ কিচ্ছু বুঝবে না। কারণ আলিম উলামা ছাড়া মসজিদ চলবে না, চললেও সঠিকভাবে চলবে না। এক লোকের মসজিদে এবারও লন্ডন জোহরের নামাজ পড়তে গেছি এক মসজিদে, তা আমি পিছনে দাঁড়াইছি, আর ইমাম সাহেব রুক করতে যাইবার আগে দেখি আমার দিকে ঘুরে দাঁড়াই রয়েছে। তা আমিও চাইলাম, চাওয়ার পরে আমার ইশারা দিতে চাইবে লেগে, তখন তো আমার বুঝবার বাকি নাই বিষয়টা মাঝের এখান ঠিক না। আমি সঙ্গে সঙ্গে ইমামতির জায়গায় চলে গেলাম, উনি চলে গেল, নামাজ আমি সারাই নিলাম। আর অন্য একজন সাধারণ লোক আসিল আরেক মসজিদও, ইবাদার যেন ইমাম সাহেব ইশারা দেয়, ইবাদার নামাজও তাকে আবার মাতাল গিটা জিগায়, এবারে দেখে যখন বুঝে না তখন কাপড়দের টান দিছে, বলে আনিও ছেড়ে দিয়ে ও ইমাম সাহেব তুই টানাটানি করেন কি। আরেক বেলা দিছে ইমামতি সৌসেদা দিছে, তো জিজ্ঞাসা সৌসেদা দিলেন কেন, বলে সৌসেদা দেওয়ার কারণ হইলো বাতাস গেছিল, বলে বাতাস গেলে সৌসেদা দিলে হইব, বলে এইরকম আলেম না হইলে নামাজও ঠিকভাবে হবে না, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, ওয়াজ তাফসীর চলবে না, দাওয়াত ও তাবলীগ চলবে না। তো আলেম থেকে কেমনে সরাইব, মানুষকে আমল থেকে কেমনে সরাইব, এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার। এই লোকটা তৈরি করছে ভালো বংশের থেকে, যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করবে না। তৈরি করছেন মৌলানা সাদ নামের একজন লোক। আর তো জোরে কম,
আরো জোরে চিন্তা করে দেখেন, উনি এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিগে যদি কোনো পদের মানে কেউ চাহিদা নাই, কেউ পদ দেয়া টানাটানি করে না। আর উনি একটা লোক যদি পদটা ছেড়ে দিয়ে খালি কয় উলামাই কেরাম, দেওবন্দের উলামাই কেরাম সহ যেভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে রাজি, এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিগের আগুনটা 5 মিনিট লাগবে না, 2 মিনিটে নিবে না। আর তো কম সারা বিশ্বে আগুন লেগে রয়েছে, কিন্তু উনি ওনার পথ ছাড়তে রাজি হয় না। এতে বোঝা যায় সব ঘোষিত পথ দখল করে বসে আছে, কেউ তাকে আমির বানায় নাই, নিজে নিজে আমির হইয়া। কারণ ইলিয়াস রহমতুল্লাহের বংশের এই অজুহাতে দাবি করে পথ দখল করে সারা বিশ্বে দাওয়াত তবলিগের লোকদের মধ্যে যে মারামারি আর যে সংঘাত সৃষ্টি করেছে, এটি বোঝা যায় লোকটা নিজের ক্ষমতায় দৌড়ে না, অন্য কোনো ক্ষমতায় বল করছে। গেল একদিক। আরেকটা দিক হইল ইনার অসংখ্য বক্তব্য যেটা রসুলকে অ্যাটাক করে, নবীদেরকে অ্যাটাক করে, আল্লাহর উপরে অ্যাটাক করে, আলিম উলামার উপরে অ্যাটাক করে। আল্লাহর উপরে অ্যাটাক করে কইছে আল্লাহ হেদায়েতের মালিক হই না। আল্লাহ যদি হেদায়েতের মালিক হইতেন তো রসুল হারেন কেন? আপনারা কি করেন? আপনার এটার সাথে একমত? আর তো কন এখানে আপনারা এই কথা মনে করেন না। আমাদের দেশে অনেক সময় কয় যে এখন তবলিগওয়ালারা এই আলিমুল আমার দরবারটা লাগাইছে, আলিমুল আমার তবলিগ আইলো করে মাঝে এখন, ঠিক না? আরে আলিম দ্বারা তো তবলিগ শুরু হয়েছে। আর তো কন মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি আলিমুল আমার খতিব পক্ষে যদি না হতো তো দাওয়াত তবলিগের ওয়ালার লোকেরা তবলিগের গাছটি মসজিদে ঢুকাবার কিয়ামতের আগেও সুযোগ থাকে। আর তো কন আলিমুলামা নতুন করে আসে না, আজ থেকেই আলিমুলামা চাচ্ছে যাতে রক্ষা করা যায় তবলিগকে সঠিকভাবে। তবলিগ চলবে তবে সঠিকভাবে চলবে। আর তো ওনার একটা বক্তব্য হইল যে কোরআন বুঝা ফরন ওয়াজিব। আপনারা কাজা কাজা বুঝা পারতেন? কোরআন না বুঝা করলে সব নাই, গুনাহ। না না, উনার বক্তব্য কোরআন বুঝতে যদি না হলো তাহলে গুনাহ, তাহলে আমরা কেউ সব পাইতাম না। এর কারণ কোরআনের অনেক আয়াত আছে আমরা বুঝি না, পৃথিবীর কোনো আলেম বুঝে না। আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু রসুল বলছেন আলিফ লাম মিমকে উচ্চারণ করলে কমের পক্ষে 30টা নেকি হয়, 100 না হয়। আপনি দেখবেন ওই সাইডাতে বসছে মশা কামড়ায়, তো মশা কামড় দিলে তাফা দিতে হয়, কামড় তো দিয়ে দিয়েছে, তাফা দিলে আর কিলো। এর লেগা ওই কাছে গিয়ে একটা গাছ উঠে আনছে, এটা নাড়ায় যাতে মশা কাছে না হয়। কিন্তু দেখা গেল এটা যে হানোর আগে এখানে খাদ যায়, তার জন্য ফেলে বেটা খাদ্যাস করে কষা এটা কি আনলাম লাগলে খাজা কইটা দিয়ে সুতরা গাছ লেগেছিল। সুতরা গাছ বুঝেন আর না বুঝেন লাগাই দেখা যাইব। সুতরা গাছ আল্লাহর একটা সৃষ্টি, ইদের না বুঝতে লাগাইলেও যদি চুলকায়, আল্লাহর কোরআন আল্লাহর কালাম বুঝো আর না বুঝো তেলাওয়াত করে দেখো অ্যাকশন হবে। আর কিছুদিন আগেও আমেরিকাতে এক কাজী সাহেবের তেলাওয়াত শুনিয়া 8 জন খ্রিস্টান কালিমা বলে মুসলমান হয়ে গেল। থানবী রহমতুল্লাহের সামনে গেছে এক লোক, এক নাস্তিক প্রফেসর। আর এই মুহূর্তে একজন লোক গেছে গিয়ে ওদের একটু ফু দেন, ভেতরে ব্যথা করে ওদের। এই নাস্তিক প্রফেসর কয় মৌলভী সাহেব এই বিজ্ঞানের যুগে আপনারা বাটফারি চলে। ভাই কী বাটফারি করলাম? বাটফারি হইল বেটার ফেটের পিছিয়ে ব্যথা, আপনি ক্যাপসুল ইঞ্জেকশন ট্যাবলেট দেওয়ার দরকার, তা না হয়ে দূর থেকে একটা ফু মারলেন। এই ফু কি বেটার ফেটের পিছিয়ে গেছে? আপনি একটা ফু মারছেন, এটা তো মুক্ত বাতাসের সাথে মিশে গেছে। থানবী রহমতুল্লাহ কয় আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসর, কিন্তু এখনের কথায় বোঝা যায় বড় একটা গাধা। যেমন খালি কইছে গাধা, চেহারা লাল হইয়া শরীর কাঁপান বইছে। কিছুক্ষণ পরে আবার বললেন প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হইছেন? আবার দি কাটা গায়ে লেবুর রস দেন।
রাগমো না, আমার গাধা কইছেন? দেখেন আমি যে গাধা কইছি, আমার মুখের বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে। আমি তো আপনার ফেরের ভিতরে গুতা দিয়ে কইছি না গাধা, ঠিক না? তাহলে আমি একটা মানুষের কথায় আপনার চেহারা লাগলো কেন, শরীরে কাফার বসে কেন? তাহলে বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারার রং পরিবর্তন করতে পারে, দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে, আল্লাহর কথার কি কোনো আসন নাই? ঠিক না? 2 নম্বর ওনার বক্তব্য বলে ইয়া আল্লাহ, এটা খোঁজার টাইম নাই। 2 নম্বর একটা করে দেয়। আর একটা বলি, আমাদের হুজুরদেরকে যেটা দেয় এটা কিন্তু বেতন বলা যায় না, না হাদিয়া, আচ্ছা হাদিয়া, ওই হাদিয়াও বলা যায় বা ভাতা বলা যায়, ভাতা। এর কারণ আমাদের মসজিদের ইমাম সাহেব গিয়া যেখানে বেতন কত 20,000 দেয় কিনা জানি না, এটা দিলে এটা যখন আলমনগর বড় প্রজেক্ট পয়সা আছে দিতে পারে। আমরা মসজিদের মাদ্রাসার বেতন মহাদিস যেবারে হাদিস পড়া এবারে মাত্র 13,000 দেই, আনলে সব নিচে 13,000 আর 10,000 আর 5,000 একটা ফ্যামিলি চলে। এখন আর একটা রাজমিস্ত্রি তো মাসে 15-20,000 টাকা কামাই করে। সিএনজি চালাইয়া একটা লোকে 15-20,000 টাকা কামাই করতে পারে, যেরকম ঠিক কিনা? আজ মোটামুটি বেতন না, এটা সমস্ত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্য জরুরতে কিছু ভাতা দেওয়া হয়, এটা বেতন নয়। এবং এটা 4 মাযহাব মতে হালাল, 4 মাযহাব মতে বৈধ। কিন্তু মাওলানা সাহেব বলেন এটা মিলে ব্যবসার মহিলার রোজগার থেকে আরো খারাপ। যদি এদের হাত থেকে যদি রক্ষা না করা যায়, তাবলীগ বিভ্রান্তির দিকে, গুমরাহির দিকে চলে যাবে। আরো জোরে কর। আর্মি ব্যারাকের ভিতরে থাকে, ব্যারাকের ভিতরে থাকে, এরা বের হয় না, সরকারে খায় আর ব্যারাকের ভিতরে থাকে। দেশের ভিত্তির জরুরি অবস্থা দেখলে সেনাবাহিনী মাঠে নামায়। ঠিক তেমনি হবে ওলামায়ে কেরাম মাদ্রাসায় কিতাব নিয়ে ব্যস্ত। যখন দিনের মধ্যে কোনো জরুরি অবস্থা দেখা দেয়, তখনই ওলামায়ে কেরাম জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্বে নেমে যাওয়া। লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহর রসুলের দেওয়া দায়িত্ব। কেন? এক হাদিস আছে, ইয়া আল্লাহ এত লম্বা ওয়াজ আমি এবার বছরও করছি কিনা আল্লাহ জানে। 2 ঘন্টা আর 5 মিনিট বাকি আছে, 2 ঘন্টা। একটা হাদিস খালি কয়ে দেয়, আল্লাহর রসুল বলেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাবিন উদুলুহু ইয়ানহুনা আনহু তাহরিফাল গালিন। যুগে যুগে কিছু লোক বের হবে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। আসবে? আসলে রেখান। কিন্তু আমাদের নবীর আসনটা কিয়ামত পর্যন্ত খালি নাই, খালি আছে। আসলে রেখা গাবতলি থেকে বাচ্চায় তুই একবার সিট উঠতে বসে, ড্রাইভার স্টার্ট দিছে 10টা আসার ঘোড়ায়, কিন্তু সাইডে স্টার্ট দিয়ে গাড়ির আজ্ঞা খিচায়। আমরা টাইম হয়েছে না, টাইম হয়েছে, হ্যাসেন্দার হয়েছে না, 15 মিনিট পরে সারুম, 15 মিনিট পরে। তা আপনি বলেন 15 মিনিট যখন পরে দেরি করবো, যখন আমি চা খাই, কারণ চা খাইতে গেলে সিটটা তার জন্য দল করি, তাই 2টা ব্যাগ আসছিল সিটটা তুইছি। এখন কি মনে করেন সিটটার মধ্যে লোক আছে, মানুষ আছে, মানুষ আছে, কিন্তু সিটটা খালি আছে। কেন খালি নাই? 2টা ব্যাগ আছে। ঠিক তেমনি হবে আমাদের নবী পৃথিবীতে নাই। রসুল বলেন আমার সিটটার মধ্যে 2টা ব্যাগ রেখে যায়। আল্লাহু আকবার। আসতে কমে না জোরে ভাই,
রসুল কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। আমি চলে যাই, আমার জায়গার মধ্যে দুইটা জিনিস রেখে যাই, দুইটা জিনিস মানে দুইটা ব্যাগ রেখে যাই। সুতরাং নবীর জায়গার মধ্যে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি দুইটা জিনিস রেখে গেছে। একটার নাম কিতাব এক ব্যাগ, একটার নাম হাদিস সিটটা রেখে গেছে। এখন কিয়ামত পর্যন্ত যদিও বিশ্বনবী দুনিয়াতে নাই, তার নবুয়তের সিট খালি নাই। কেন খালি নাই? ব্যাগ রাখা। আচ্ছা, এখন প্রশ্ন হইল, কিছু লোক আছে গাউলা গাছ ঠেলা, হেরা করে কি আয়োজন দেখে লোক নাই, ব্যাগ আছে, ব্যাগ নিচে তো হ্যাঁ বইটা। আপনি যখন এখন ভাই সিটা দাম কই নাম দিলে নাই ভাই, দুইটা ব্যাগ আসিল না, ব্যাগ কিনা সিট কিনা গেছেন, এটা দেখা গাওলা, এটার কি কর গাওলা বইটা দিন না। এখন গাওলা যাতে দখল করতে না পারে, এখন ডাইনে বা মেশায় কারে দায়িত্ব দেওয়া যায়, অনেকটা দায়িত্ব দিলে হ্যাঁ নিজে ব্যাগ লয়ে যাবো। এর লেগে আজি সাহেব দেখতে হয়, আজি সাহেব আমার সিটটার দিকে একটু খেয়াল রেখেন, গাওরা গার কাটানি আইয়ে। তুমি গেছে বলে এক বেড়াইয়া আইসে গাওলা আই বেগো দর্শি নিছে নামে বই তো আজি সব সর্দা দত্ত দেওয়াস না, ব্যাগ আছে, লোক আছে যে নজর এখন ঠিক নেই। আল্লাহর রসুল বলেন, আমি দুইটা ব্যাগ রেখে যাই আমার জায়গা, উম্মতের মধ্যে এই উলামায়ে কেরাম তোমরা আমার বিশ্বস্ত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। আল্লাহর রসুল বলেন, আলেমরা আমার উত্তরাধিকারী, তোমাদের আমি বিশ্বাস করি, তোমার কাছে নবুয়ত নাই কিন্তু এলেম আছে, কিয়ামত পর্যন্ত এলেম দ্বারা দিন চলবে। তোমাদের কাছে দায়িত্ব দিয়ে গেলাম, ওই সাদ নামের গাওড়া, গোলাম মোহাম্মদের নামের গাওড়া, জওয়ানবাগীর নামে গাওড়া, রাজাবাগীর নামে গাওড়া, কুতুববাগীর নামে গাওড়া যেন বর্জিত হয়ে করতে না পারে। তাই আল্লাহ রসুল বলেন, আমি জায়গা যুগে যুগে এলিমরে বহন করবে, তিন দল থেকে রক্ষা করার দায়িত্ব ওলামার। এক নম্বর তাহরিফ আল গালি, কিতাব সীমালঙ্ঘনকারী কিছু লোক আছে, এরা কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা উল্টাই হল্টাই দিব, যেমন সাত। এরা যদি কোরআনের ব্যাখ্যা নিজের মধ্যে দিতে না পারে, উলামায়ে কেরাম তোমাদের কাছে দায়িত্ব আমি মুহাম্মদ দিয়া গেলাম। এটা একটা। দুই নম্বর হইল ইন্তেহালাল মুবতিলি, বাতিলরা করে কিটা কিছু জায়গা লাইন চুরি করে দেয়, চুরি করে ঢুকাই দেয়। আল্লাহ কোরআনে বলছেন, আমাদের কাছে দিও যাই না। ঘুমাই গেছেন নাকি? নামাজের কাছে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, কথা সত্য কিন্তু হিবাজার কয় না। কোন বাজু? ওয়া আনতুম সুকারা, নিশাযুক্ত অবস্থায় নামাজের কাছে দিয়ে যাইও না। ইদা গেলায়াত, হুকুম বাতিল হয়ে গেছে। এখন এখনও ওয়াজ করে, কয় আল্লাহ কোরআনে কইছে মদ খাইও কিন্তু নামাজের সময় খাইও না। সুর গেল দুই নম্বর। তিন নম্বর হইল তাউইল আল জাহিলিন, জাহেলরা অপব্যাখ্যা দেব। একবার কয় কবরের মধ্যে এমন আযাব দিব, ফল্লা দিব নারাং, আরে সালি ফল্লা দিব সালি, এরপরে দিব নারাং, কবর বিলে ফল্লা সালি দিব, এরপরে দিব নারাং, এরপরে দিব রে জাতাং, জাতার সুরে কইব ভে ভে। কোরআন শরীফ আছে সায়াসলা নারান জাতা লাহাবিন, নাউযুবিল্লাহ কইতেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার প্রভু হে মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আমিন আল্লাহ জানি না গো আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো বলো না আমরা কার কাছে যাব দুনিয়াতে দেখেছি দুষ্টামি করলে আব্বা আমাকে ঘরে ঢুকতে দিত না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়ায় আর দেখে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা তোকে ভুলে যেতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ রোগ তোমার রোগীও তোমার তুমি সেবা দেনেওয়ালা আল্লাহ সকল রোগীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া সকলের জন্য এই মাহফিল নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন আল্লাহ হাফিজ উদ্দিন ইসলামিয়া মাদ্রাসারে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যত প্রয়োজন আছে তোমার গায়বী খাজানার থেকে পুরা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ করে দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার আব্বা নাই আল্লাহ মার কথা বলতে পারি না কত লাথি মার কলিজায় মেরেছি আল্লাহ কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আযাব দিও না আল্লাহ আব্বার কবরে আযাব দিও না আল্লাহ ভালো জিনিস খাইলো না ভালো কাপড় পরলো না টাকা খরচ হয়ে যাবে সব কিছু রেখে দিয়া শূন্য হাতে ওই গুরুস্থানে বাংলা কবরে ঘুমায় আছে
আল্লাহ আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপ যাদের আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও, মা বাবার খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারাখানা দেখায়া দাও আল্লাহ। প্রভু হে যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরে নিও না আল্লাহ। আমাদের ক্যান্সার দিও না আল্লাহ, এইডসের মতো মহামারী দিও না, হার্ট বাল্ব কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না আল্লাহ। আমাদেরকে প্যারালাইসিস দিয়ে মরণ দিও না আল্লাহ। ও প্রভু আল্লাহ, আমাদেরকে গাড়ির নিচে পালাইয়া রাস্তাঘাটে বেইজ্জত করে মারো না, পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারো না আল্লাহ। যেদিন মরণ দাও গো জুমার দিনে, মাহে রমজানের জুমার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও আল্লাহ। বিশ্ব নবীর তুবাইলে আমাদের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.